17 বছর পর মাকে স্পর্শ করলেন জোবাইদা। খালেদা জিয়া অনেকটা সুস্থ, মানসিকভাবেও শক্ত। ভোলায় দুই বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 30। পাবনায় বিএনপির সদস্য সচিবের বাড়িতে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে দুই বাসের চাপায় আজমেরি গ্লোরি পরিবহনের কন্ডাক্টর নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 17 বছর পর মাকে স্পর্শ করলেন জোবাইদা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার সন্ধ্যা 6টা 48 রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ভর্তি তার মা সৈয়দ ইকবাল মান্দ বানুকে দেখতে যান তিনি। সেখানে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জোবাইদা রহমান। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। যুক্তরাজ্যের চিকিৎসা শেষে 4 মাস পর মঙ্গলবার 10টা 40 দেশে পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা 11টা 20 খালেদা জিয়ার গাড়ি বহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। জনসমাগমের উপচে পড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে। দুপুর 1টা 25 গাড়িবহর পৌঁছে যায় ফিরোজায়। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আলমগীর। এর আগে বিমানবন্দর থেকে বেলা 11:15টার দিকে তাকে বহনকারী গাড়ি ফিরোজায় পথে রওনা দেয়। জানা গেছে, গত 2রা মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকায় একটি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দ ইকবাল মান্দ বানুকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। সৈয়দ ইকবাল মান্দ বানু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভি ফাউন্ডেশনের মাধ্যমে। এজন্য তিনি স্বাধীনতা পদক পান। 17 বছর আগে 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জোবাইদা রহমান। 1/11-এর পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। খালেদা জিয়া অনেকটা সুস্থ, মানসিকভাবেও শক্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উনি অনেকটা সুস্থ আছেন এবং মানসিকভাবে উনি স্টেবল আছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে আজ সকালে ঢাকায় পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সড়ক পথে তিনি নিজ বাসভবনে ফেরেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডক্টর জাহিদ হাসান বলেন, তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। যদিও দীর্ঘ 14 ঘন্টার ভ্রমণের কারণে তিনি কিছুটা অবসন্ন। আমরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। বিএনপির চেয়ারপারসন সবাইকে শুভেচ্ছা, সালাম ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান তার এই ব্যক্তিগত চিকিৎসক। খালেদা জিয়ার জন্য কাতারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জাহিদ হোসেন। তিনি বলেন, কাতার সরকার সম্পূর্ণ বিনামূল্যে এটি দিয়েছে। এই সহায়তার মধ্যে দিয়ে জিয়া পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক তা প্রকাশ ঘটিয়েছে। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমান সহ দেশে ফিরে আসবেন। ভোলায় দুই বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 30। ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটির ঘোষণাকে কেন্দ্র করে দুই সভাপতি পদপ্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও অন্যান্য লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার বিকেলে তজুমুদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু সহ অন্যান্য নেতাকর্মীরা চাঁদপুর ইউনিয়ন বিএনপি কমিটি গঠনের উদ্দেশ্যে সম্মেলনস্থলে যোগ দেন এবং সম্মেলন শেষ করেন। কমিটিতে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জাহিদুল ইসলাম দিদার ও অরবিন্দ টিটু। সম্মেলনে 2 জন সভাপতি প্রার্থী হওয়ায় উপজেলার নেতারা ওই 2 প্রার্থীকে নিয়ে সম্মেলনস্থলের পাশের একটি কক্ষে যান এবং সেখানেই তারা আলোচনা শুরু করেন। ভেতরে আলোচনা চলাকালীন বাইরে দিদার পক্ষ ও টিটু পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এই ঘটনার জেরে তজুমউদ্দিন উপজেলা শহরে সন্ধ্যায় ফের বিক্ষোভ মিছিল করেন দুই পক্ষের লোকজন। এতে ফের উত্তপ্ত হয়ে ওঠে উপজেলা শহর। পরে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় ওই ইউনিয়ন বিএনপির পদপ্রার্থী অরবিন্দ টিটু প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সম্মেলনস্থলে আমার ব্যাপক জনসমর্থন ছিল। প্রতিপক্ষের কোনো জনসমর্থন না থাকায় পরিকল্পিতভাবে মাদ্রাসার মাঠের গেট আটকিয়ে আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছেন। এ হামলার বিচার চাই। বহিরাগতদের এনে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তাদের হামলায় আমার 15 থেকে 20 জন নেতাকর্মীকে আহত করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনিও বিচারের দাবি জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে তজুমউদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু বলেন, সম্মেলনে দুজন প্রার্থী সভাপতি প্রার্থী হয়। সম্মেলন শেষে দুজনকে নিয়ে পাশের একটি কক্ষে আলোচনায় বসেছিলেন। এরই মধ্যে বাইরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। তারা দলের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। শান্তিপূর্ণ সম্মেলনে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সম্মেলন স্থগিত রয়েছে। পাবনায় বিএনপির সদস্য সচিবের বাড়িতে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ। পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বাড়িতে হামলার ঘটনায় অন্তত 6 জন দলীয় নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় সেখানে গুলিছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও মাসুদ খন্দকারের বাড়ির সামনে বেগম জিয়ার দেশে আসা নিয়ে দলীয় আলোচনা চলছিল। সেখানে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। হঠাৎ 8 থেকে 10টি মোটরসাইকেল করে একদল দুর্বৃত্ত এসে বাড়ির ভেতর ও বাইরে উপস্থিত নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে মারধর করে এবং 2টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় অন্তত 6 জন নেতাকর্মী আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, আমি তখন বাড়ির ভেতরে ছিলাম। বাইরে নেতাকর্মীরা বসে রাজনৈতিক আলোচনা করছিলেন। হঠাৎ মামলা হয়। আমার ধারণা আমাকে হত্যা করতে এই হামলা চালানো হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে আসাকে কেন্দ্র করে মঙ্গলবার আনন্দ র্যালি করার জন্য আলোচনা করতে মাসুদ খন্দকারের বাড়িতে নেতাকর্মীরা আসছিল। এমন সময় দুর্বৃত্তরা এসে অতর্কিত হামলা করে। এতে 5 থেকে 6 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, বিএনপির কমিটি গঠন নিয়ে দলটির মধ্যে কিছুদিন ধরেই অভ্যন্তরীণ বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হামলা সেই বিরোধেরই ফল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত চলছে। রাজধানীতে 2 বাসের চাপায় আজমিরি গ্লোরি পরিবহনের কন্ডাক্টর নিহত। রাজধানীর সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্কের সামনে 2 বাসের চাপায় আজমিরি গ্লোরি পরিবহনের কন্ডাক্টর নিহত হয়েছেন। তার নাম বেলায়েত হোসেন। সোমবার রাত 12:15টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেলায়েত হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া ইসমাইল রশিদ জানান, ভিক্টোরিয়া পার্কের সামনে আজমিরি গ্লোরি পরিবহনের একটি বাস মেরামত করার সময় বেলায়েত সেখানে দাঁড়িয়েছিলেন। এ সময় অন্য একটি বাস সেখানে পার্কিং করতে গেলে তিনি 2 বাসের মাঝে চাপা পড়েন এবং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় পার্কিং করতে যাওয়া ঘাতক বাসটির চালক মানিক মিয়াকে আটক করা হয়েছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটসহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।